বলা হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা টিম, সেই দলটা নিয়েও যদি আমরা সাফ লেভেলে অন্তত ফাইনালে না যেতে পারি, এটা একটা বিরাট বড় আফসোস হয়ে থাকবে। একটু হিসাব নিকাশ করার সময় আসলে এসেছে, কারণ আমরা অনেক প্রবাসী ফুটবলারকে আনা হয়েছে যাদেরকে নিয়ে অনেক হাইপ, যে তাদেরকে আনলে বাংলাদেশের ফুটবলের চিত্রটা বদলে যাবে। আপাতত দৃষ্টিতে তাই মনে হয়েছিল, কিন্তু গতকাল যে ফিফার র্যাঙ্কিং আপডেট হয়েছে সেখানে বাংলাদেশ এক ধাপ পিছিয়ে গেছে। তার মানে আমাদের রেজাল্ট কি? তার মানে আমাদের রেজাল্ট তো হচ্ছে আমরা 6 ম্যাচে 5 পয়েন্ট পেয়েছি, মনে হচ্ছে আর একটু ভালো হলে যেতে পারতাম। আমরা ভালো খেলছি, পজিশন ধরে রাখছি, কিন্তু আমরা জিততে পারছি না, আমরা গোল করতে পারছি না, এবং সেটার কারণে প্রভাবটা পড়েছে ধরুন র্যাঙ্কিংয়ে। এই আক্ষেপটা একটু আগে আমরা যে আক্ষেপটা নিয়ে কথা বলছিলাম, যে সবসময় এরকম আক্ষেপ থাকে, এবং সেই আক্ষেপটা বোধহয় বাংলাদেশ ফুটবল ন্যাশনাল টিমকে এখন আরও বেশি। কারণ হচ্ছে আপনি যখন এই এশিয়ান কাপটাতে আমরা মনে হচ্ছিল যে একটুর জন্য হয়তো আমরা মিস করে ফেললাম বাংলাদেশের ফলাফল, এবং অনেকটা সিমিলার সিচুয়েশনে আমরা মেয়েরা যেভাবে হেরেছে সিঙ্গাপুরের সঙ্গে আমরা ঘরের মাঠে সেভাবে হেরেছিলাম, ওটা সবচেয়ে বড় আফসোস হয়ে থাকবে। বাট এগেইন আমার মনে হয় যে বাংলাদেশ দলের যে পারফরমেন্সের গ্রাফটা যদি আমরা দেখি, সেইটা হয়তো র্যাঙ্কিং আপনি যেটা বললেন, বাট স্টিল আমার কাছে মনে হয় পারফরমেন্সের গ্রাফটা আসলে ঠিক আছে, পড়ে যায়নি। ইটস গোয়িং টু দ্য রাইট ডিরেকশন। একটু স্লোলি ম্যাচ জিততে পারছি না আমরা। নিশ্চিতভাবে একটা পরিবর্তন আসতে পারে টিম ম্যানেজমেন্টে, কোচকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে, যদিও এগুলো আসলে কতটা দলের ক্ষেত্রে পরিবর্তন এনে দেবে মানে সেই ব্যাপারে আমরা নিশ্চিত না। কিন্তু স্টিল ফুটবল আমার কাছে মনে হয় যে এখন একটা প্রসেসের মধ্য দিয়ে এগোচ্ছে, এবং পারফরমেন্সের গ্রাফটা আসলে এখন পর্যন্ত ঠিকঠাক আছে। কিন্তু আমাদের আসলে ওই ভালো খেলা, ওই ধরুন সাফে আমরা দেখেন, আমরা সাফে সবশেষ ফাইনালও খেলেছি সেই বহু বহু বছর আগে 2005 সালে। তার মানে এখন আমাদের টিমটা বলা হচ্ছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা টিম, সেই দলটা নিয়েও যদি আমরা সাফ লেভেলে অন্তত ফাইনালে না যেতে পারি, এটা একটা বিরাট বড় আফসোস হয়ে থাকবে। এবং তার মানে ফুটবলের ওই চোখে পড়ার উন্নতিটা তখন আসলে আপনি ওই পারফরমেন্সের স্ট্যাটিস্টিক্স দেখলে হবে না। বল পজিশনে এগিয়ে থাকলাম না, ম্যাচ হেরে যাচ্ছে এবং সাফল্য আনতে পারছে না, তখন আসলে ন্যাশনাল টিমকে নিয়ে আপনার আক্ষেপ এবং যেটা বললাম সমর্থকদের যে উন্মাদনা, সেটাও কিন্তু আসলে ক্রিকেটের মতো কমতে থাকতে পারে। খুব স্বাভাবিক। পারফরমেন্স না দিতে পারলে কতদিন আর সমর্থকরা পাশে থাকবে? যেমনটা আমরা ক্রিকেটেও দেখেছি যে সরে যেতে চায়, তারপর দেখে আবার সমর্থকরা ঠিকই যায়, কারণ ভালোবাসা তো এরকমই হয় আসলে, নিজের বেহায়া হয় আসলে, রাইট আমাদের হতে নিজের হয়। দেশের প্রতি।